প্রথম দিনে লক্ষাধিক মানুষ কিন্তু চলে এসেছে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেখানে। মানে এখনো অবধি কিন্তু উদ্বোধন হয়নি, উদ্বোধনের প্রাককালেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকের যে সমাগম সেটা কিন্তু হয়ে গেছে। আর ওদের যদি সময়ের দাম থাকে আমাদের সময়ের দামটা থাকা দরকার। এগুলো যে শুধুমাত্র কল্যাণীবাসী তা নয়। দুচ্ছেন কেন আপনি গায়ে হাত দিয়ে যাচ্ছেন কেন? বারবার প্রত্যেকবার দেখছি। আচ্ছা দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু যে ভেতরটা সেটাকে কিন্তু ডেকোরেট করা রয়েছে এবং কয়েকদিনের দায়িত্ব পেয়ে খুব ইচ্ছে করছেন দেখছি আপনি। Hey, what's up guys? Welcome to a new another fresh video. আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু চলে আসলাম কল্যাণীর বেস্ট দুর্গাপুজো কল্যাণী আইটিএল যে পুজো প্রাঙ্গণ সেখানে। আর আজ অর্থাৎ 2রা অক্টোবর দেবীপক্ষের সূচনা হতে চলেছে। একদম মহলের দিনেই কিন্তু আমার রেসপেক্টেড সিএম ভার্চুয়ালি কিন্তু উদ্বোধন করে দিচ্ছেন কল্যাণী আইটিএল ও লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেটি। দর্শনার্থীরা কি আজকে দিয়ে প্রবেশ করবে সবটা তুলে ধরবো এই ভিডিওতে, জাস্ট শেষ অবধি দেখতে থাকো। তো আমি রয়েছি পিয়ুষ দাস এবং তোমরা দেখছো বল পিউ। যদিও গতকাল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, একদম সত্যিটাই। মানে যাই হোক, এটা আমার একটা সেকেন্ড ফোন দিয়ে আর কি কোনোরকমভাবে ভিডিওটা করে আজকে তোমাদেরকে আপডেট দেওয়া। যত তাড়াতাড়ি মানে সম্ভব চেষ্টা করবো একটা নতুনভাবে ডিভাইস আনার, যাতে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। তো যাই হোক, বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। একদম যে পুজো প্রাঙ্গণ ভিড় কী রয়েছে এই মুহূর্তে ঠিক সেইখান দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। চলো। এসে উপস্থিত হলাম হচ্ছে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক তার সামনে। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যদি টাইম আপডেটটা দেখাই তোমাদেরকে, তাহলে কিন্তু সময় হচ্ছে 5টা 29 মিনিট, মানে 5:30টার সময়। কি পরিমাণে ভিড় সেটা একবার তোমাদেরকে দেখাই। মানে এখনো অবধি কিন্তু উদ্বোধন হয়নি, উদ্বোধনের প্রাককালেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকের যে সমাগম সেটা কিন্তু হয়ে গেছে। আর এগুলো যে শুধুমাত্র কল্যাণীবাসী তা নয়, দূর দূরান্ত থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু যে ভিড়, দর্শনার্থীদের যে ভিড় সেটা কিন্তু এখানে চলে আসছে। এবং এইখানটা এই যে পোর্শনটা এটা হচ্ছে এন্ট্রেন্স গেটটা, এবং এই এন্ট্রেন্সের লাইনে এই মুহূর্তে সকলে যেভাবে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, মানে দেখে একটা মনে হচ্ছে কি যেন এখনই হয়তো ঢুকতে দেবে ভেতরে, কিন্তু এমনটা কিন্তু নয়। আর একটু পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের রেসপেক্টেড সিএম মমতা ব্যানার্জি কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করতে চলেছেন এই কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ, বা বলা যায় 2024-এ তাদের যে থিম ব্যাংককের অরুণ মন্দির সে। এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে যে মূল পুজো প্রাঙ্গণ, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ আইটের যে পুজো প্রাঙ্গণ ঠিক তার পাশে। এতক্ষণ তো সামনে ছিলাম, সামনে থেকে চলে আসলাম হচ্ছে সাইডের দিকে। আর এইখানেও যদি তোমাদেরকে দেখাই, এখানেও কিন্তু প্রচুর মানুষের কিন্তু যে ভিড় সেটা কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু বেশ কয়েকজন যে রেসপেক্টেড পার্সন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার রেসপেক্টেড সিএম ভার্চুয়ালি কিন্তু উদ্বোধন করতে চলেছে এই যে পুজো প্রাঙ্গণ, সম্পূর্ণ ঝিনুকে তৈরি যে পুজো প্রাঙ্গণ সেটির। তো চলো উদ্বোধন হোক আর ভিডিওটা এগোতে থাক। দেখতেই পেলে যে ঝামেলাটা হলো ছোট্টের ওপর, সেই ঝামেলার পরে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানটায়। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম যে ফাইনাল লুক, মানে একদম দর্শনার্থীদের জন্য কিন্তু খুলে যাচ্ছে এই মুহূর্তে, যেন আজকে খুলে গেল যদিও বা। আর দেখতে পাচ্ছ কাজটা যদি তোমাদেরকে একবার দেখাই, এখানে কিন্তু সম্পূর্ণ ঝিনুকের কাজ, ঝিনুক, সামুদ্রিক পাথর এই সমস্ত দিয়ে কিন্তু যে সম্পূর্ণ পুজো মণ্ডপের যে প্রাঙ্গণটা, এই যে ডেকোরেশন সেটা কিন্তু প্রিপেয়ার করা হয়েছে। এবং মাঝে মাঝে দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের যে স্তূপগুলো, সেগুলো আরও বেশি কিন্তু অ্যাট্রাকটিভ যে লুক সেটা এখানে দিচ্ছে। সেই সাথে এখানে কিছু কিছু যে লাইটগুলো নিচ থেকে পার লাইটের মতো কিন্তু ইউজ করা হয়েছে, সমস্তটাই কিন্তু অফ হোয়াইট কালার বা বলা যায় ইয়েলো কালারের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে রয়েছে। এবং যেহেতু এই বছর এদের যে থিম সেটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আর এইবার একবার তোমাদেরকে দেখাই ভিড় দেখো, প্রথম দিনেই যে জনস্রোত সেটা কি পরিমাণে, জনস্রোতটা একবার দেখো। প্রচুর মানুষ কিন্তু প্রথম দিনেই যে তাদের যে আনন্দ আবেগ সেটাকে নিয়ে কিন্তু প্রবেশ করছে হচ্ছে মূল পুজো প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ ভিড় কাকে বলে, মানে প্রচণ্ড যে ভিড়, সেই জনসমাগম কিন্তু এই মুহূর্তেই হয়ে গেছে কল্যাণী আইটিএর যে মূল লুমিনাস ক্লাবের যে পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানে। আর ভিড়টা দেখতে পাচ্ছ তো কীরকম। আর এখানে লেখাই রয়েছে প্রবেশদ্বারের ওপর লুমিনাস ক্লাব, কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাব পুজো প্রাঙ্গণ, সেটার যে গেট সেটা দেখতে পাচ্ছ। এবং যে ক্লাবের নাম লেখা হয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু সামুদ্রিক পাথর দিয়ে কিন্তু লেখা হয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসাধারণ যে কাজ সেটা কিন্তু করা হয়েছে, এবং ফাইনাল লুকের সাথে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। এবং যদি তোমাদেরকে ভালোভাবে একটু দেখাই জুম করে, তাহলে দেখতে পাবে দেখো
এই যে পোর্শনগুলি, এই পোর্শনে কিন্তু দেখতে পাচ্ছি সমস্ত যে সামুদ্রিক পাথর সেগুলো দিয়ে কিন্তু নানা রকমের কিন্তু যে ডিজাইন সেটা কিন্তু করা হয়েছে। আর এই মুহূর্তে হাতটা একটু কাঁপছে, যেহেতু একটা ঝামেলা এই মুহূর্তে কিছুক্ষণ আগে এখানে হয়ে গেল, যেটা তোমরা দেখতে পেলে। একটা সামান্য অংশ কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আর এটা কোনো নতুন ব্যাপার না, কল্যাণী আইটিআইতে প্রত্যেক বছরই কিন্তু ঝামেলা এরকমটা হয়ে থাকে। আর এই বছর তারই কিন্তু আমাদের ঝামেলা দেখতে পাচ্ছ, সবাই মিলে কিন্তু যে ভিড়, সবার হাতে কিন্তু মোবাইল রয়েছে। আর প্রত্যেকে কিন্তু যে এই যে মুহূর্তটা সেটাকে কিন্তু তাদের যে মোবাইলের ক্যামেরা বন্দি সেটা কিন্তু করার চেষ্টায় রয়েছে। এবং প্রত্যেকটা যে দেখো এই যে স্তূপগুলো করা হয়েছে, স্তূপের ওপরে কিন্তু রেড লাইট কিন্তু মানে একটা যে লাইট কিন্তু ওপরে কিন্তু ইউজ করা হয়েছে। এবং মেন যে মণ্ডপ অর্থাৎ মেন যে দেখো এই যে খাম্বাটা মানে মেন যে স্তূপের কিন্তু এই যে জায়গাটা, এখানে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু বেশ কিছু ডিজাইন করা হয়েছে। এবং প্রত্যেকবারের নয় কিন্তু এইবারও কল্যাণী আইটিআই কিন্তু পুরো ধামাকা দিয়ে কিন্তু তাদের যে পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করলো। মানে বারবার মানে শয়ে মানুষ, শত ভুল বলছি, প্রায় প্রথম দিনে লক্ষাধিক মানুষ কিন্তু চলে এসেছে কল্যাণী আইটিআই এবং লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেখানে। আর দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু যে পুজো প্রাঙ্গণ সেটা তো রয়েছে। আর এই যে জনস্রোত বুঝতে পারছো কিরকম ভাবে কিন্তু যে দর্শনার্থীদের যে মনের যে জায়গাটা সেটা কেড়ে নিয়েছে কল্যাণী আইটিআই এবং লুমিনাস ক্লাবের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেটি দেখতে পাচ্ছি। এখানে দেখো প্রত্যেকবারের ন্যায় কিন্তু যে একটা ফাউন্টেন করা হয় সামনে, সেটা কিন্তু অসাধারণভাবে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলে। আর দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু আলোকসজ্জা সেটা দিয়ে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তুলছে। আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর, মানে টোটালটা কিন্তু গ্রিন মানে RGB কালারের যে কম্বিনেশন সেটা দিয়ে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তুলেছে। এবং সেই সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে এক একটা কিন্তু এক এক রকমের যে ডিজাইন সেটা কিন্তু রয়েছে। এখানে আমার এক ফ্লোতে বেরিয়ে যাচ্ছে, এখানে আবার কিন্তু ডিভাইড হয়ে কিন্তু বেরোচ্ছে। তো বুঝতে পারছো কীভাবে জায়গাটাকে সাজিয়ে তোলে। কিছুটা ফাঁকা হলো, এই পোর্শনটা হয়তো ফাঁকা হয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছ মানে লক্ষাধিক মানুষের যে ভিড় সেটা কিন্তু এই মুহূর্তে ওখানে কিন্তু হয়ে গেছে। আর এই পাশে দেখতেই পাচ্ছি দেখো এই পাশ দিয়েও কিন্তু অনেক মানুষের যে ভিড় সেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং এই পাশ দিয়ে কিন্তু আমরা মূল পুজো মণ্ডপে প্রবেশ করব। চলো প্রবেশ করি। দেখো ভেতরে এবার আমরা মূল ভেতরে প্রবেশ করব। আর প্রবেশদ্বারের আগেই কিন্তু তোমরা দেখতে পাবে হচ্ছে যেমনটা ওপরে যে গেট লেখা রয়েছে লুমিনাস ক্লাব, যেহেতু যে ক্লাবের পুজো সেই ক্লাবের তো নাম থাকবে। আর সেই সাথে একদম এখানে কিন্তু দেখতে পাচ্ছি সরকার ডেকোরেটার্স অর্থাৎ উইলিয়াম দার যে ডেকোরেটার্স সেটার কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে রয়েছে। এবং সেই সাথে নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং সেই সাথে অসাধারণ কিন্তু যে কাজ তোমাদেরকে একবার কাজগুলো দেখায়, সমস্তটা কিন্তু এই দেখো এই যে কাজগুলো নিখুঁত, এগুলো কিন্তু সামুদ্রিক পাথর দিয়ে কিন্তু করা হয়েছে। এবং আউটলাইনটা কিন্তু করা হয়েছে শামুক দিয়ে। তো অসাধারণ কিন্তু মাঝখানে কিন্তু শঙ্কর যে কাজ সেগুলো দিয়ে কিন্তু টোটাল যে পুজো প্রাঙ্গণ সেটাকে কিন্তু প্রিপেয়ার করা হয়েছে দেখতেই পাচ্ছি। আর যেমনটা এখানে কিন্তু দেখো অসাধারণ কিন্তু যে লাইট দিয়ে কিন্তু জায়গাটাকে কিন্তু সাজিয়ে তুলছে। মানে এমন একটা জায়গা মানে দেখে মনে হচ্ছে যেমন একদম টোটালি রিয়েলিস্টিক কিন্তু যে ফিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে, মানে এই গাছগাছালিগুলো। এবার যদি আমরা মূল পুজো প্রাঙ্গণে প্রবেশ করে যাই তাহলে দেখতে পাবো দেখো এই যে দেখো চারিদিকটা যেমনটা আমরা এর আগেও কিন্তু যখন মাতৃপ্রতিমা এসেছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে কাজগুলো অসাধারণ কিন্তু যে ঝিনুকের কাজ এবং সম্পূর্ণটাই কিন্তু সামুদ্রিক পাথর সেটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এবং মাঝখানে দেখতে পাচ্ছি দেখো যে শামুকের যে কাজ সেগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। এবং সেই সাথে এখানে তো অগ্নি নির্বাহক যন্ত্র তো থাকবেই, সেই সাথে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু যে ভেতরটা সেটাকে কিন্তু ডেকোরেট করা রয়েছে। এবং যে ঝাড়বাতিগুলো রয়েছে টোটালটাই কিন্তু একটু অন্য রকমের কিন্তু যে অন্য রকমের যে ঝাড়বাতি সেগুলো কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। একটা রাজকীয় যে ভাব রয়েছে, মানে প্রত্যেকটা ঝাড়বাতির মধ্যে কিন্তু একটা রাজকীয় ভাব দেখতে পাচ্ছি আমরা, মানে রাজমহলে যে ঝাড়বাতিগুলো ইউজ করা হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে এবছর। আর দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু অসাধারণ কাজ। এইখানে একটা পুরো গৌতম বুদ্ধের যে ধ্যানরত অবস্থায় যে একটা প্রতিকৃতি সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং সমস্তটাই কিন্তু এইভাবে নানা রকমভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে। আর এই পাশটা যেমনটা দেখতে পাচ্ছি দেখো এই পাশে কিন্তু সিদ্ধিদাতা গণেশের যে একটি প্রতিকৃতি সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং এদিকে যেমনটা রয়েছে ঠিক তার অপোজিট মানে এই যে সাইডটা রয়েছে ওইদিকেও কিন্তু সেম অ্যাজ কিন্তু যে ডেকোরেশন সেটা কিন্তু করা হয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাতৃপ্রতিমা তো একদম সামনে দিয়ে যে লুক সেটাও দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছি সেম অ্যাজ কিন্তু যে পুরো যে এন্ট্রেন্স পথটা সেটা কিন্তু একই রকমভাবে কিন্তু ডেকোরেট করা রয়েছে। এবং এই পাশেও দেখতে পাচ্ছি গৌতম বুদ্ধের কিন্তু যে ধ্যানরত অবস্থায় যে একটা প্রতিকৃতি সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি যেমনটা এখানে দেখো টোটাল যে ডেকোরেশন, এই পাশে একটা নারী মূর্তি। হ্যাঁ, এতক্ষণ ধরে বাইরে লাইন দিলাম দাদা, ভিডিওটা যদি একটু দাঁড়ান, একজনে দাঁড়াতে কিচ্ছু হবে না, এই মাত্র প্রবেশ করলাম। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি দেখো এইখানে কিন্তু একটা নারী মূর্তি, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু সামুদ্রিক পাথর, সামুদ্রিক ঝিনুক এবং মুক্তোর মাধ্যমে কিন্তু মানে তৈরি করে কিন্তু আমাদের সকলের সামনে উপস্থাপন করা হয়েছে। এবং যদি ওপরটা দেখায়, ওপরে কিন্তু অসাধারণ যে কাজ সেটা কিন্তু করা হয়েছে এবং অসাধারণ কিন্তু আলোর যে ঝাড়বাতি, যেটা এর আগে যেমনটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এর আগে অসাধারণ কিন্তু যে 5টা ঝাড়বাতি সেটা কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে এবং টোটাল যে কাজটা সেটা দেখতে পাচ্ছি দেখো খুবই সুন্দর কিন্তু যে পাথর মানে সামুদ্রিক পাথরের কাজ সেটা কিন্তু এখানে কিন্তু করা হয়েছে। এবং ওপরে দেখতেই পাচ্ছি দেখো যে আলো মানে ঝাড়বাতিটা কিন্তু খুবই পুরোটা রাজকীয় যে ঝাড়বাতি সেটা কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছি এটা ফুলের যে ভাস, ফ্লাওয়ার ভাস, সেটা কিন্তু এখানে প্রিপেয়ার করা হয়েছে যেমনটা এখানে দেখতেই পাচ্ছ। আর সামনে যদি এবার একটু চলে যায় হচ্ছে মাতৃ প্রতিমার দিকে, তাহলে দেখতে পাবো, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখো মায়ের প্রতিমায় কিন্তু সম্পূর্ণ আসল যে সোনার গয়না সেটা কিন্তু মায়ের অলংকারে কিন্তু এখানে প্রত্যেকবারের মতো কিন্তু ইউজ করা হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই পাশে এবার যদি আমরা দেখা একদম মাতৃ প্রতিমার কথা, তাহলে দেখতে পাবো মাতৃ প্রতিমায় কিন্তু সম্পূর্ণ যে সোনার গয়না সেটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে এবং সম্পূর্ণ সোনার গয়না দিয়ে কিন্তু যে মায়ের অলংকার সেটা কিন্তু সুসজ্জিত করা হয়েছে। আর যেমনটা দেখতে পাচ্ছি ওপরে তো অসাধারণ যে আলোকসজ্জা সেটা তো রয়েছেই এবং ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু অসাধারণ কিন্তু ইন্টেরিয়ার ডিজাইনের যে কাজ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। আর সেই এবং এইখানটা যেমনটা দেখতে পাচ্ছি দেখো মায়ের যে প্রতিমা সেটা কিন্তু অসাধারণ লাগছে আর মায়ের মুখে ধরো আলাদা শান্ত স্নিগ্ধ ভাব যেটা মায়ের মুখে আমরা প্রত্যেকবার দেখে থাকি সেটা এখানে। বেরিয়ে গিয়ে কি ভিডিও করবো? বেরিয়ে গিয়ে তো বুঝতে পারলাম না, ভেতরে দাঁড়ালে এগিয়ে চলুন, মানে যেখানেই দাঁড়াবো আলাদাই ব্যবহার দেখি আপনাদের। কয়েকদিনের দায়িত্ব পেয়ে খুব ইচ্ছে করছেন দেখছি আপনারা, 10 দিনের দায়িত্বে খুব হয়ে যায়, যখন প্রস্তুতি হয় তখন থেকে এসে করবেন ম্যাডাম, কাজে দেবে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে যে যারা ভলেন্টিয়ার রয়েছে তাদের যারা জঘন্য যে ব্যবহার সেটা কিন্তু এখানে আমরা সবাই দেখতে পাচ্ছি। আর তোমরা যখন আসবে তোমরা ওই যে জঘন্য ব্যবহার সেটা তো ফেস করবেই। মানে একে তো তোমরা লাইন দিয়ে যে মানে লাইন দেওয়ার পর যে এখানে শান্তিতে ঠাকুর দেখবে বা মণ্ডপটা যে ফিল করবে সেটা তো একদমই পাবে না, উল্টো আসার পর দিয়ে একটা সামান্য ছবি তুলতে দেবেন না এনারা, এমন একটা যেন বিহেভিয়ার করেন এনারা। মানে এদের ওপর সম্পূর্ণ আইটিআই লুমিনাস ক্লাব যে পুজো প্রাঙ্গণ সেটা যেন এদের ওপর দাঁড়িয়ে রয়েছে। চলো আজকের ভিডিওটা থাকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার।